সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটা কুফরি। নামাজ যে না পড়া, ছেড়ে দেওয়া, ইচ্ছা করে না পড়াটা কুফরি, এটা ওদেরকে কেউ শেখায় নাই। 20 বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে 20 বছর পড়াশোনা করেছে, কেউ কোনো স্যার ওদেরকে শেখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়। এবং এদের সংখ্যা লক্ষ লক্ষ না, মনে হয় কোটি কোটি হবে যুব সমাজ, যারা 20-25 বছর পড়াশোনা করে নামাজ যে কুফর, নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি, এটা শিখে নেয়। আর নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে কোনো মাযহাবের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। কি করলো? তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফরি? বহু ছেলে পেলে আমি তো দেখেছি, ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়িয়েছে, অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে, হই উল্লাহ করছে। এখানে ওয়াজে আসছে বক্তাকে দেখার জন্য আসছে। নামাজ নাই, ওয়াজ শুনে কি করবা তুমি? নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট? নামাজ না থাকলে ইসলাম থাকে? আমি আজকে একটা হাদিস পড়ে আসছি, আস্তে আস্তে পড়তে আসছিলাম এগুলা, যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, হ্যাঁ, ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের শাসন। উঠে যায় নাই সারা বিশ্ব থেকে? আস্তে 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 উঠে গেছে না? আচ্ছা, এরপর বাকি থাকবে নামাজ। এরপর বাকি থাকবে কি? নামাজ। ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রুকন, যেটা সর্বশেষে উঠে যাবে, নামাজও উঠে যাবে। এখন দেখেন তো সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কত পার্সেন্ট? একটু হিসাব করবেন, খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এশার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন যে নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে। তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে, তাহলে শেষের সময় আমরা চলে আসছি না? আর সবার প্রথমে উঠে যাবে এই উম্মতের মধ্যে আমানত। কি উঠবে ভাই? এটা তো পুরো ঢাকা শহর থেকে উঠে গেছে। ঢাকা শহর কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না, বোন বোনকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, ইমাম সাহেবকে কমিটি বিশ্বাস করতে পারে না, কমিটিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না, মাহফিল কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তারপর দেখা যায় যে বস, অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না, কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না, শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ শাসককে বিশ্বাস করতে পারে না। সর্বত্র চলছে অবিশ্বাসের যুগ। বাজারে যাবেন কেনাকাটা করতে, বলবে একদম টাটকা ভাই, একদম ফ্রেশ, 7 দিনের জিনিস ফরমালিন মায়ের আপনাকে খাওয়াই দিয়ে দিল। বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার। বিরিয়ানির ইয়েতে যাবেন, গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো জানে, তাই না? গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে, একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে। হ্যাঁ, বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে, দেখলেন মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশিয়ে খাওয়াই দিচ্ছে। আমানত সবার আগে উঠে যাবে, আমানত, বিশ্বাস। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী ব্যক্তি, আর খেয়ানতকার যে, ওকেই বলা হবে আমানতদার। যে আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, আর যে খেয়ানত করে ওকেই বলা হবে আমানতদার। তখন আল্লাহ পাকের আযাব আসবে প্রতিটা ক্ষেত্রে। বলবে যে ভাই মাছটা ফ্রেশ, দেখবেন যে পচা মাছ, বা এই যে ফ্রেশ গরুর মাংস, দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে গরুটাকে ফুলাই দিয়েছে। কোনো সময় দেখা যায় ডাব খেতে আসেন শহরে, ডাব রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে, ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই, সিরিঞ্জ দিয়ে পানি বের করে ফেলছে। কোন যুগে আসে? এটা আমাদের শহর ভাই, আমাদের শহর, যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই। আমরা বাইরে একটা অভিনয় করতেছি, আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি। আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি, আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছি স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওইদিকে অফিসের কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। ঠিক আছে, মানি ব্যাগ সার্চ করলে কন্ডম পাওয়া যায়, মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায়? কন্ডম পাওয়া যায়। এবার প্রোটেকশন, এগুলো না করলে এইডসের রোগ হবে। শিখিয়েছে যে যৌন সম্পর্ক করেন, অবৈধ যৌন সম্পর্ক করেন, কিন্তু প্রোটেকশন নিয়ে করেন।
এগুলো শেখাচ্ছে মানুষ। তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে বলেন? কি আসবে? ও বাইরে গিয়ে আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে, স্ত্রীকে বলছে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন না, কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে। ভাবখানে এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য, মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে, বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে, হ্যাঁ। আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে, সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ও ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে, আচ্ছা লেখুক, পরে বাসর রাত্রে মাফ করাই নিব। আর বাসর রাত্রে মাফ করাই নিচ্ছে, তারপরে সারা বছর, এটা সারা জীবন দেওয়ার কোনো নাম নাই। মেয়ের হক আর সে পেল। এদিকে মেয়ের বাপও কম চালাক না, হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক ইম্পোজ করেছে। ওই যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট। মানে প্রতারণা আর অবিশ্বাসের যুগ চলছে। এটা প্রতারণা, অবিশ্বাসের যুগ। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাক চিপলে দুধ বেড়ায়, এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে, কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম করা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আমাদের শহরেই। ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাক চিপলে দুধ বেড়ায়। বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথেও সম্পর্ক করা শেষ। এই যে পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি, ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি। ওই তামিল কিছু মুভিজ দেখায়, হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ, ওগুলো দেখে শিখছে, হকি স্টিক নিয়ে, চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়ায়। আমরা টঙ্গি দিয়ে আসার সময় দেখেছি, আমাদের সামনে, আর তো আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে যাবে। কানে দুল পরে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আমাদের শহর। ছোট ছোট বাচ্চা কাছে 8-10 বছর, 15 বছর, হাইস্ট 20 বছর বয়স হবে, কিশোর গ্যাং। আবার এতটুকু ছেলেকে দেখেছি, এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে, আমাদের শহরের মধ্যে মাদক সর্বত্র। আমাদের যুব সমাজ, এই শহরের যুব সমাজ দেখবেন, যাদের বাপের একটু টাকা পয়সা আছে, ওকে আর কে পায়? ওকে একটা বাইক কিনে দিয়েছেন, হ্যাঁ, ওই R15 টাইপের একটা বাইক দিয়েছেন, ব্যাস দাবরায় সারা দুনিয়া ঘুরে বেড়ান। আর এই তো আমরা যে রাস্তাগুলো দিয়ে হাঁটাচলা করি, পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে। আর মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই। মনে করেন ছেলের পোশাক এখন মেয়ে পরছে, মেয়ের পোশাক ছেলে পরছে না, এখন তো ওই যুগ চলছে। এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে, ওপেনলি, পাবলিকলি, মনে হচ্ছে ওর স্বামী মনে হয়। আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়ান? আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন, আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই, জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো হতো, একটা বালিশ আর একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে ফেলে পাবলিকলি। নবীজি এটাই বলেছিলেন, শেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে, এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা। এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না, সবগুলো এগুলো জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে। এখন রাস্তাঘাটে মানুষ জেনা করবে। মেয়েকে পড়তে পাঠিয়েছেন, টিউশন দিয়েছেন, টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ। কোনো জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন, বাসায় এসে আমার মেয়েকে পড়ায় যান। কত বড় বুদ্ধিমান পিতা আপনি! হ্যাঁ, অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা ঘটা শেষ হয়ে গেছে। আর মেয়েরা আপনাকে বলবে না, কারণ কেউ মানে বাধ্য হয়ে এইসব জায়গায় ভিকটিম হয়ে যায়, আবার কেউ নিজের ইচ্ছাতেই কাজগুলো করে। এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে, ব্যাপারটা এমন নয়। বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয়, বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও তার ইজ্জত হারিয়ে ফেলছে। একটা মেয়ে যে রাত্রে 12টা, 1টা, 2টা বাজে বাইক নিয়ে ঘুরছে, ওকে কি রাস্তাঘাটে ঘুরতে 12টার সময় কেউ বলেছিল? এখন যদি এই 2টা 3টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে, দোষটা কি ছেলেটার হবে না মেয়েটার দোষ নাই? এখানে মেয়ের বাবার দোষ নাই, মেয়ের ফ্যামিলির দোষ নাই? তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন? ছেলে তো অপরাধী, ছেলে তো অপরাধ করেছেই, ছেলের তো বাপ আগেই মরে গেছে। ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো, ছেলেকে শেখাতো যে দেখো বাবা, আমরা আমাদের সন্তানদেরকে শেখাই বাবা, সেটা হলো ইঁদুরের মতো বড় হয়েও না, সিংহের মতো বড় হয়েও।
ইঁদুর কি করে? ইঁদুর রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় চুপচুপ করে খেয়ে বেড়ায়, দেখবেন, তাই না? যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায় এরা ইঁদুরের মতো। রাতের অন্ধকারে খালি এই হোটেল ওই হোটেল, এই ঘরে ঘুরে বেড়ায়, এই প্রেমিকার ঘর এই প্রেমিকার ঘর, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ঘুরে বেড়ায়। আর যারা সিংহ পুরুষ তারা বিয়ে করে প্রকাশ্য স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ায়। তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখাই না, তো বরং আমরা শিখাচ্ছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বড় হবা, 30-35 বছর হোক, তারপর বিয়ে করো। আর এই 18 বছর হয়ে গেছে, 18 থেকে এই যে 30, এই 12 বছরে তার তো যৌবনের তাড়না ছিল। এই তাড়না মেটাতে না পেরে সে পতিতালয়ে গিয়েছে, ওই যে কার ফ্ল্যাটে গিয়েছে, কোথায় কোথায় মাদকের আসরে বসেছে, মেয়েদেরকে নিয়ে এইখানে ওইখানে ঘুরে বেরিয়েছে। আমরা তো এমনও দেখেছি যে গাড়ির মধ্যে ছেলের কোলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে। এই শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের আযাব আসবে না তো কি আসবে আমাকে বলে? সে জামানায় যে কয়েকটা পাপের কারণে আযাব আসে তার মধ্যে অন্যতম সেরা পাপটা হচ্ছে জেনা। আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছি এখন, জেনার শহর। এগুলো গেল অবিবাহিতদের কথা। ইভেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেখবে, ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করছে, গোল করে, এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে, মেয়ের কাপড় ছেলে, কাপড়ের কোনো বালাই নাই। নবীজি বলেছিলেন শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, এরা মানুষকে নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদের